চামচ দিতে হবে হালকা। নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন ব্লগে তোমাদের সকালকে স্বাগত। আজকে দই কাতলা হবে। বাড়িতে আবদার ছিল দই কাতলা করার, তো আমি চলে গেলাম বাজারে। সেখান থেকে 2 কেজি 800 গ্রামের একটা কাতলা মাছ নিয়ে আসলাম। যেহেতু আমাদের সদস্য সংখ্যা কম, তা দই কাতলার জন্য আলাদা করে মিডিয়াম সাইজে কয়েকটা পিস বানিয়ে নিয়ে আসলাম। আজকের ভিডিওতে দই কাতলার সম্পূর্ণ প্রণালী তোমাদের সাথে শেয়ার করব। দই কাতলা করবার জন্য মাছ মিডিয়াম করে ভেজে নিতে হয়। তো এখন আমরা মশলা পেস্ট করব। তার জন্য নিয়ে নিলাম 1 টুকরো তোমার পেঁয়াজ, তার সাথে রয়েছে কাজু বাদাম, আর রয়েছে আদা আর কাঁচা লঙ্কা, আর এর সাথে যাবে তোমার চালমগজ, আর যাবে সাথে তোমার, আর সবকিছু দিয়ে, আর তার সাথে দিয়ে দেবো আমরা জিরে পাউডার। এখন আমরা এর মধ্যে জিরে পাউডার দিয়ে এই মশলাটা ভালো করে পেস্ট করে নেব। মশলাটা এমনভাবে পেস্ট করতে হবে যেন এর মধ্যে কোনো দানা দানা ভাব না থাকে। তো দেখো বন্ধুরা, আমাদের মশলা কিন্তু সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। দেখো একদম সুন্দর মসৃণভাবে পেস্ট হয়ে গেছে। তো পরবর্তী প্রণালী, যেটা দই কাতলার মেন জিনিস, সেটা হচ্ছে দই। তো আমরা একটা টক দইয়ের প্যাকেট নিয়ে আসলাম। সেই দইটা এখন পাত্রে ঢেলে এটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। দইটা যদি না ফাটানো হয়, অনেক সময় কিন্তু গরম কড়াইতে দই ফেটে যাওয়ার চান্স থাকে। তার জন্য দইটা আগের থেকে ভালোভাবে ফেটিয়ে একদম মসৃণ করে নিতে হবে। তো দেখো, এই যে আমাদের দই কিন্তু ফাটানো কমপ্লিট হয়ে গেছে। দই কাতলা করার পরবর্তী প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে। তো কড়াই গরম হয়ে গেছে, আর তার মধ্যে আমরা দিয়ে দিলাম সর্ষের তেল। এখন সেখানে ফোড়ন দেওয়া হবে। তো ফোড়নের জন্য আমরা নিয়ে নিলাম তেজপাতা, জিরে এবং শুকনো লঙ্কা। এবার দিয়ে দেবো যে পেস্ট করা মশলা রাখা ছিল সেটা। তো এই মশলা কিন্তু কড়াইতে ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। মশলা কষাতে কষাতে দিয়ে দেবো স্বাদ মতন লবণ, আর কিছুটা পরিমাণে সামান্য চিনি। জিভে যদি স্বাদ আনতে হয়, তাহলে কিন্তু মশলা কষানো অবশ্যই প্রয়োজন। তো যত পরিমাণে কড়াইতে মশলা কষানো হবে, ততই কিন্তু রান্নার, যে কোনো রান্নায় কিন্তু টেস্ট আসবে। সেক্ষেত্রে দই কাতলা ব্যতিক্রম না। তো বন্ধুরা, মাঝে মাঝে কড়াইতে একটু খুন্তি দিয়ে নাড়া দেওয়া প্রয়োজন আছে, তাহলে মশলা নিচের দিকে লেগে যাওয়ার চান্স থাকে। তো দেখো, আমাদের মশলা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, বেশ তেলও ছেড়ে দিয়েছে। তো এখন এর মধ্যে আমরা দিয়ে দেবো যে ফেটানো দই ছিল। তো সেই দইটা কিন্তু আমরা এখন কড়াইতে দিয়ে দেবো। দেখো, দই দেওয়ার সাথে সাথে কিন্তু মশলার কালার পুরো পরিবর্তন হয়ে গেছে, পুরো পরিবর্তন হয়ে গেছে। একটা সুন্দর একটা কালার কিন্তু এখানে অলরেডি দেখা যাচ্ছে। তো আমাদের দই কাতলা করার যা প্রণালী, সেটা বলতে পারো 50% কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন এই মশলাটার সাথে দই ভালোভাবে মিক্স করে দিতে হবে। আর এখন কিন্তু অনবরত একটু নাড়া দিয়ে দিতে হবে, তার কারণ দই যদি এক জায়গা থেকে যায় তো সেটা ফেটে যাওয়ার চান্স থাকে। তো দেখো, আমাদের কিন্তু ভালোভাবে দই মশলার সাথে মিশে গেছে, তার সাথে কালারও সুন্দর বেরিয়েছে। আর সেন্ট এখনই কিন্তু অলরেডি সেন্ট আসা শুরু হয়ে গেছে। তো এখন এই মশলাটা কিছু সময় একটু হালকা আছে একটু ফুটিয়ে নিতে হবে। মশলার সাথে দই এমনভাবে মিক্স হয়েছে, বেশ দারুণ কিন্তু সুন্দর একটা সেন্ট আমরা ইতিমধ্যে পাচ্ছি। দই এবং মশলা দুটোরই কিন্তু দারুণ একটা মেলবন্ধনের সেন্ট কিন্তু পাওয়া যাচ্ছে। আর দেখো, মশলা কি সুন্দরভাবে মিলে গেছে। তো আমাদের কিন্তু মশলা কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো যে আগে যে মাছগুলো ভেজে রেখেছিলাম, সেগুলো আস্তে আস্তে কিন্তু আমরা এই মশলার মধ্যে ছাড়া শুরু করে দিয়েছি। এখন যেহেতু দই কাতলা হবে এটা, তার জন্য কিন্তু গ্রেভি সামান্য পরিমাণে থাকবে। এখন আমরা
আমাদের যেটা করতে হবে সেটা এই মশলার মধ্যে মাছটা একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। যেহেতু দই কাতলা একদম মাখো মাখো ভাবটাই কিন্তু থাকে সবসময়ের জন্য, তো এর সাথে কিন্তু আমরা সামান্য পরিমাণে জল অ্যাড করব। তো আগে আমরা ভালো করে মাছটা এই মশলার সাথে কষিয়ে নেব। কষানো এখানে কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা সামান্য পরিমাণে জল ইউজ করব, শুধুমাত্র গ্রেভিটা একটু টেনে গেছে তার জন্য কিন্তু জল আমরা ইউজ করলাম। আর সেই জলের মধ্যে মাছগুলোকে সুন্দরভাবে সাজিয়ে রেখে আমরা কিছু সময় ঢেকে দেবো। তো দেখো আজকে কিন্তু আমাদের এই দই কাতলা প্রায় কমপ্লিটের মুখে। এখন আমরা ঢেকে দিলাম। এবার স্টিমটা একদম সামান্য পরিমাণে করে দেবো যাতে হালকা আছে ভালোভাবে সেদ্ধ হয়। আজকে দই কাতলা করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখন ঢাকনা সরানোর পর দেখলাম সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার যেহেতু এক্সট্রা কিছু যদি পাওয়া যায় সেটা হচ্ছে দিয়ে দিলাম সামান্য পরিমাণে ঘি। একটা সুন্দর একটা টেস্টের জন্য আমরা দেশি ঘি ইউজ করলাম আজকের এই দই কাতলা রান্নায়। আজকের দই কাতলা কমপ্লিট হয়ে গেছে আর শেষে চলে আসলো বাড়ির তৈরি গরম মশলা। তো বন্ধুরা এই গরম মশলা আর ঘির মেলবন্ধনে কিন্তু দই কাতলা সম্পূর্ণ কমপ্লিট। আর এখন মাত্র 2 মিনিটের জন্য আমরা ঢেকে রেখে দেবো। কার্য সিদ্ধি হয়ে গেছে। তো ঢাকনাও আমরা খুলে দিলাম। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা যারা আমাদের এই ভিডিওগুলো নতুন দেখছো তারা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো, তাতে আমরা আরো নতুন নতুন কন্টেন্ট তৈরি করে তোমাদের সামনে শেয়ার করতে পারো। তো চলো আজকের জন্য টাটা, বাই বাই। সকলে ভালো থাকো, সুস্থ থাকো আর আমাদের সমস্ত ভিডিওগুলো তোমরা উপভোগ করো।